36 টন 500 মাল পায় আর আমরা পেয়েছি 33 টন। এসকে কোম্পানি মাহিন্দ্রা আসছে অনেকদিন পর দেখতে পেয়েছি। আর এটা তো ফুল বডি বালি আসছে 16 টাকাতে। জাস্ট লোড দেখে লাভ 3-4 জন মিলে তাও সহজে উঠাইতে পারছি না গাড়িটা। হ্যাঁ যারা ঢুকে আছে টাকা রোল করতে লেগেছে এই জায়গাতে। দেখুন 6 টাকা করছে ঢালা বডি গাড়িকে এই বন্ধু এর ওপরে। আমার তো 3 যায় না, সত্যি কথা বলে দিচ্ছি। ওরা ভেঙে কিন্তু পুরো ছাড়খাড় করে যাবে। কি হবে কে জানে, এখানে অনেকজনের বাড়ি এখানে তো চাকা ঘুরবে না। এখন এই রাহুল খুলছে ঝাবা ঝাবা তুই ভর সেন্টার তুই করবে। গাড়ি জিনিসটা এমন, তুমি যদি একটা পারো সবই পারবে। কিন্তু ছোট গাড়ি সবাই কেমন আছো? আশা করো সব ভালো আছো। বন্ধুরা এখন বেজে গেল সকাল 8টা আর আমি আছি এখন মুরগমুড়ি বাইপাসে। আর এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। বন্ধুরা কালকে রাত্রে আমি ভেবেছিলাম যে ভোর ভোর লোড করবো, সেই জন্য আমি বাড়ি যাইনি। 2 দিন থেকে বাড়ি যাইনি, ঠিক আছে, যে ধরো ভোর ভোর লোড করবো করে। কিন্তু ধরো ভোর ভোর লোড হচ্ছে না, শুধু ঘুমিয়ে পড়ছি আর করছি। কালকে রাহুলকে আমি জাগিয়ে রেখেছিলাম যে ভোর 4টে অবধি, ঠিক আছে, যে আমাকে উঠিয়ে দিবি, আমি লোড করে নেবো। তাও কিন্তু আমাকে উঠাতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। কালকে রাত্রে ধরো টায়ার লাগিয়েছি আর লাগিয়েছি, ধরো প্রচন্ড টাইট হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আর বন্ধুরা আজকে যাবো আমি ওই দিকেই, ঠিক আছে। আবার সাইডে আজকে ব্রিজ নাকি বন্ধ করে দেবে, সেটাও আমি এখন চিন্তায় পড়ে আছি কি করবো। যদি সকাল সকাল বেরিয়ে যেতাম তাহলে ধরো মানে সিটির ভিতরে ঢুকে বেরিয়ে যেতে পারতাম, সিউড়ির ভিতরে হোক সাইটের ভিতরে হোক ঢুকে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু ধরো এখন বেজে গেলো বেলা 8টা, এখন আমি আছি এখন মুরগমুড়ি বাইপাসে। আর কি বলবো, এখন দেখা যাক কি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, যে ঢুকতে পারছি কি না। তো চলো বন্ধুরা যাই। আর বন্ধুরা এখন সকাল বাদে শুধু কিন্তু ডালা বড়ি যায়, ঠিক আছে। ডাম্পার দিলাম আমি একমাত্র আমি। সকাল বাদে ডালা বড়ি যায়, তার কারণ হচ্ছে ডালা বড়িগুলো 2 দিনে ঠিক করে, ঠিক আছে। আজকে ধরো যাবে, আজকে পৌঁছাবে নি, কালকে সকালে খালি করবে নি, খালি করে একদিন এসে রাত থাকবে নি, তারপরের দিন লোড করে। ডালা বড়িতে 2 দিনে টিপ হয়। ডাম্পারে ধরো দিনে 2বারও হয়ে যায়, আবার ডেলি টিপও হয়, ঠিক আছে, যেখানেই পাঠাবে। ঠিক আছে বন্ধুরা চলো বেরিয়ে যাই। এই বন্ধুরা মুরগমুড়ি বাইপাসে যাচ্ছি আমি। আর বাইপাসে রাস্তা 2 দিন বৃষ্টি হতে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু রাস্তা ঠিকই করে দিল মন্ডল বাবু, কিন্তু ধরলাম এখন দেখালাম জায়গায় জায়গায় গর্ত হয়ে গেলো। আর বৃষ্টি হলেই ধরলাম রাস্তা খারাপ হবে, ঠিক আছে, সব জায়গাতে। এই জায়গাতে বলে লয়, মানে মেন ব্যাপার হচ্ছে ওভারলোড চলে না, সেই জন্য তো না। আর অতিরিক্ত গাড়ি, আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি, আমি গাড়ি টানতেই পারছি না। আর আগের 6 নম্বরে 7 নম্বরে গাড়ি যেত, এখন বর্তমানে আমার গাড়ি যেছে 4 নম্বরে। কি করবে, আস্তে আস্তে যায় এখন। আর কালকে এই বাইপাসে রফিককে গাড়ি চালা শিখেছে রাহুল, গাড়িতে পাচ্ছিস তো। হ্যাঁ, রোডে হালকা করে টেস্ট করবো, দেখা যাক পাচ্ছে নাকি, ঠিক আছে। আস্তে আস্তে মানুষ করতে হবে। আর রফিক কিন্তু আগে ধরলাম জিসিবির অপারেটর ছিল, ঠিক আছে, আবারও এলো গাড়িতে খালাসি করছি। এগুলো মানে জীবনে ভুল ধরলাম, যা করবো একবারে শিক্ষালবো তা নয়, ঠিক আছে। আর বন্ধুরা আমি মেন রোড উঠতে চললাম। আর এই যে মেন রোড ধরবো হয়ে গেছি, ঠিক আছে বন্ধুরা চলো। আইলি বন্ধুরা রায়পুর গেলাম, আর এবার চাটা খাবো। এখানে চাটা খেতে যে এই বন্ধুর সাথে দেখা হইলো, এই বন্ধুর সাথে পরিচয় হইলো। বন্ধু বাড়ি কোথায়? বাড়ি বর্ধমান। এই বন্ধু ডালাবড়ি থাকে। এটা কি বলে, ডালাবড়ি খালি গাড়ি ওয়েট কত রকম? খালি গাড়ি 13 টন। 13 টন খালি গাড়ি ওয়েট। মাল কত পাও তোমার পাথর? 49 টন। না না, কত টন টোটাল মাল কত পাও? 36 টন নাকি? 36 টন। 36 টন 500 মাল পায় আর আমরা পেয়েছি 33 টন, মানে 3 টন কম, ঠিক আছে। হ্যাঁ, ডালাবড়িতে দিয়ে ডাম্পারে ওয়েট বেশি না। হ্যাঁ, ডাম্পারে ধরলো ওয়েটটা বেশি নাকি? আমার 17 টন ওয়েট। আর ডালাবড়িতে কি জানো তো, তেল সার্ভিসটা ভালো দিবে, তার কারণ হচ্ছে সিঙ্গেল ডিফারেন্সিয়াল। আর আমাদের হচ্ছে ডবল ডিফারেন্সিয়াল, আবার উল্টো পাতি। ডালাবড়িতে মুরগা পাতি, ঠিক আছে, অনেক প্লাস পয়েন্ট আছে। মাল কোথায় নিয়ে যাবে বন্ধু? খড়গপুর। টেলারেও খড়গপুর, ডালাবড়িও খড়গপুর, সব গাড়ি খড়গপুর চলতে যাচ্ছে কেন বলো তো? প্রফিটটা বেশি, ঠিক আছে, তার কারণ হচ্ছে আপ ডাউন টিপটা করে না, ওইদিকে পাথর নিয়ে যায়, ওই দিক থেকে গুলি ফুলি নিয়ে চলে আসে, ধরো 2 দিক থেকে প্রফিটটা আসে। 2 দিকে টিপ পেয়ে যাচ্ছে না, 2 দিকে টিপ পেয়েছি, ধরো প্রফিটটা হচ্ছে, ঠিক আছে। তেল সার্ভিসও ভালো দেয় লাই, তেল সার্ভিস ভালো দেয় লাই। তা ঠিক আছে বন্ধুরা চলো। তা তোমার মধ্যে কি বলছে, ডালাবড়ি না কিনবে না ডাম্পার কিনবে? আর ডাম্পার কিনবে কেন? করতে 3 টন মাল কম, 3.5 টন মাল কম। ডাম্পারে চালিয়ে বেশি মজা না, চালিয়ে বেশি মজা। মালিকের প্রফিট কোনটাতে? ডালাবড়িতে। ডালাবড়িতে এই ড্রাইভার দেখবে, ঠিক আছে, কিন্তু মালিককে দেখছে না। মালিকের প্রফিট হচ্ছে ডালাবড়িতে, ঠিক আছে। আর টেলারও প্রফিট আছে, ঠিক আছে। টেলার ধরো সব জায়গাতে মানে বুঝবে না, আবার ধরো চাকা রোল করতে লাগবে। যেমন ধরো টেলার কি হয়েছে না তো, বালিতে চলবে না, ঠিক আছে, এটা কিন্তু একটা সমস্যা। আর বাড়িতে চলছে, বালিতে চলছে অল্প, ঠিক আছে, কিন্তু ধরো তুমি যদি ডালাবড়ি নাও, ডালাবড়ি সমস্ত মালে কিন্তু চলবে। তার কারণ হচ্ছে তুমি কাঁচা মালে চালাও, পাথরে চালাও, আরে চালাও, অল ইন্ডিয়া পারমিটে চালাও, সব দিকে যেদিকে চালাবে তুমি সব দিকে চলবে কিন্তু, ঠিক আছে। আর ডাম্পার ধরো কিন্তু ধরো পাথর বালিতে চলবে। ডালাবড়ি নিয়ে আরো প্লাস পয়েন্ট। ডালাবড়ি মালে হতে গেলে ধরো ওখানে চাই, মানে ট্রান্সপোর্ট লাইনে আর লাইনে এখানে জ্ঞান হতে চাই। কিন্তু ডাম্পার ধরো গরু ছাগলও কিনে নিচ্ছে এখন। আর বন্ধুরা এই গর্তটার মজা দেখো, এখনো গর্তটা হয়েই আছে এখনো।
গতটা কোনো ব্যবস্থা হয় না, ধরো ধরো গাড়িগুলো পড়ছে এখানে, বাইরে থেকে যারা আসছে না ধরো রানিং এ আসছে না, ঘট করে পড়ে গেছে। কালকে একটা অ্যাম্বুলেন্সটা পড়লো না, অবস্থা খারাপ হলো গাড়িটো। তা ঠিক আছে বন্ধু, চলো বেরিয়ে যাই। আসি গো বন্ধু, হাই রোড থেকে কেটে যাবো, বহরমপুর রোড ধরবো। এসকে কোম্পানি মাহিন্দ্রা আসছে, অনেকদিন পর দেখতে পেয়েছি। অনেকদিন পর কিন্তু মার্কেটে দেখতে পেলাম বন্ধুরা এসকে কোম্পানি মাহিন্দ্রা। আর কটা আছে বিক্রি হইতে, বেশি নাই কিন্তু। আর ফাইনালি বন্ধুরা এই আমি বহরমপুর রোড ধরলাম, হাই রোড ছাড়িয়ে। ওইদিকে হাই রোড চলে গেলো, আর এই লোকাল রোড ধরলাম। লোকাল রোডে চলে মজা হচ্ছে তার কারণ যে গাড়ির চাপ থাকে না, ঠিক আছে, এটাই হচ্ছে মেন মজা। আর এই লিল্যান্ডটা কি হচ্ছে রে বাবা, সব দেখা যাচ্ছে, কিডনি ফিডনি সব দেখা যাচ্ছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয়, ঠিক আছে, এইখানে কাজ করাইছি। এই গাড়িগুলো বন্ধুরা প্রচুর ওয়েট কিন্তু, ঠিক আছে। এই হুডগুলো বড় বড় ছিল, হুডগুলো কেটে দিয়েছে। এই মোটামুটি ধরো 17 টনের কাছাকাছি ওয়েট আছে কিন্তু, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা সাইডটা ঢুকলাম, আর সাইডটা ঢুকে আমাকে ঘুরে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে আবার ব্রিজ বন্ধ করেছে, হয় দেখতে পেয়েছো, মানে টোটো অব্দি যেতে দেয় না এমন অবস্থা। আজকে আবার ফুল বন্ধ, এখন এই 6 দিন না 7 দিন বন্ধ থাকবে বলছি। পুরো ব্রিজটা ঢালাই হবে, আমাকে আবার ভাষা ব্রিজ নিয়ে যেতে হবে, হবে পুরো ব্রিজ বন্ধ করে যাচ্ছে। এবার রাস্তা বন্ধ, কাজ চলছে। এইদিকে রাস্তা নেই, এদিকেও রাস্তা আছে, এবার ভাষা ব্রিজটা খোলা আছে এই গেছে না, ওটা চিন্তা করছি আমি। তো চলো বন্ধুরা দেখা যাক কি হচ্ছে। ফাইনালি বন্ধুরা সাঁইথিয়া নদী নামলাম, আর সাঁইথিয়া নদীর অবস্থা দেখালাম ভাষা ব্রিজের। এটা ভাষা ব্রিজ কিন্তু, আর এটা তো ফুল বডি বালি আসছে 16 জায়গাতে। জাস্ট লোড দেখে লাও বল, 16 জায়গা ভালো জন্য পারফেক্ট। তেহার বলছে যেরকম কাদাতে আর একটা আসছে, এরা যখন পেরিয়ে যাচ্ছে তখন আমাদের চিন্তা নেই। এদের মোটামুটি মাল আছে, ধরলো মোটামুটি ধরো 80 টনের প্লাস, 80 টনের কাছাকাছি মাল আছে, ঠিক আছে। এটা হরে কৃষ্ণ কোম্পানি, এটা মুর্শিদাবাদের রামপুরহাটের গাড়ির নাম্বার, কিন্তু ধরো হরে কৃষ্ণ কোম্পানি কিন্তু ধরো বহরমপুরের, ঠিক আছে। যা লোড নিয়ে আসছে, কত লোড গো। এই বন্ধুরা সব গাড়িগুলো পেরিয়ে গেল, তো আমি ঢুকবো, এদিকে টোটো পাল্টি খাবো অবস্থা হয়ে গেছি। কাদাতে একদম কি অবস্থা। আমি তো ওটা চিন্তা করে বসে আছি, আমি যদি এদিকে দাঁড়িয়ে যাই তাহলে ওইদিকে গাড়ি কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে। আর এইদিকে বালি লোড হচ্ছে দেখে নাও, সমস্ত গাড়ি লাইন দিয়ে, সব কিন্তু ডাম্পার, ঠিক আছে। 16 চাকা, 12 চাকা, 10 চাকা, সব রকমই গাড়ি আছে কিন্তু। টাটা লেল্যান্ড ভাই গাড়ি কি উঠবে সেটাই চিন্তা এখন। বন্ধুরা 3-4 জন মিলে তাও সহজে উঠাইতে পারছে না গাড়িটাকে। হ্যাঁ যা হোক উঠে আছে, ওইদিকে পাল্টি করতে ভয় রয়েছে, বোঝা যাচ্ছে। এই রাস্তাতে গাড়ি নেড়ে এরকমই হবে, ঠিক আছে। এই রাস্তায় গাড়ি নেড়ে এরকমই হবে। ওইদিকে আবার ডালা বড়িটা ঢুকিয়ে দিলে দেখালাম, ডালা বড়িটা ঢুকিয়ে দিলে আমি কিন্তু ওখানে আগে থেকে অলরেডি লাইট দিয়ে বসে আছি, ঠিক আছে। ওই যে ঢুকে যায় সেটা আবার পুরো গোল হবে, সাইডে যাওয়া হবে, কিছু করার নাই। আর ডালা বড়ি ধরো এদিক সেদিক করলেই ধরো ফেঁসে যাবে, ঠিক আছে, টেলারের মতোই কিন্তু। ওটা একটা মেন সমস্যা। আর বালি কি করে তুলছে দেখে নাও, নদীতে মেশিন লাগিয়ে দিয়েছে, মেশিনে করে ধরো মানে তুলছি। হ্যাঁ ওই জেনারেটরের মতো মেশিন লাগিয়ে হয় বালি তুলছি, তাছাড়া এমন তো বালি নেই। আর বালি ধরলো খুব একটা ভালো নেই, ঠিক আছে। আর এই ডালা বড়িটা ঢুকিয়ে দিলি, এবার কি করে সাইড দিচ্ছে দেখা যাক। খালি গাড়ি অসুবিধা হবে না, খালি গাড়ি বুঝলে, আমাকে সাইড দিছে দেখে নাও। বন্ধুরা এই ডালা বড়িটা নিয়ে আমি খুব ফাঁসাতে পড়ে গেলাম, ঠিক আছে। ও ব্যাকেও যেতে পারছে না, দেখে নাও, শুধু চাকা রোল করছে। এবার যাই হোক মনে হচ্ছে সাইড করতে পারবে না দেখা যাক। আর এটাও মানে আমার ভিডিও দেখে আমাকে চিনে নেছে বলে আমি কিন্তু ব্যাকে দিলাম, ঠিক আছে। অন্য দিন হইলেও কিন্তু ব্যাকে দিতাম না, আগে থেকে আমি লাইট দিয়েছি যে দাঁড়িয়ে যাওয়ার জন্যে। তা কিন্তু ধরো কিছু ব্যবস্থা করতে পারেনি, ও ব্যাকে যেছে। এখন দেখা যাক সাইড করতে পারছে নাকি। এই এখন মজা দেখাবে, এখন 6 চাকা করছি, এখানে চাকা রোল করতে লেগেছে এই জায়গাতে। এখন 6 চাকা করছে ঢালাউটি গাড়িকে। এই বন্ধু নদিয়ার গাড়ি, ওটা 51 নম্বর, ঠিক আছে। এটা ধরো চাকাটাকে চাপ ধরাইছে, গাড়িটা মানে ব্যাকেও যাচ্ছে না, সামনেও আসছে না, গাড়িটা ফেঁসে গেলো ধরো, ঠিক আছে। ডালাবড়ি গাড়িতে এটা একটা সমস্যা, ডাম্পার হলেও অতটা সমস্যা হয় না, কারণ ডালাবড়িতে কি হয় সিঙ্গেল ডিপাংশন, ঠিক আছে, পেছনে কিন্তু কোনো ডিপাংশন নাই, ওটাই একটা সমস্যা। আর এই বন্ধু ড্রাইভার, চ্যাম্পিয়ন ড্রাইভার নাকি গো। বন্ধুরা দেখা যাক, জগ লাগা কমপ্লিট হলো। হ্যাঁ ব্যাকে চলে আসছি। হ্যাঁ এবার সামনে বাড়াবে, ও মোটরসাইকেল লাগে, চলো মোটরসাইকেল লাগে। আরে এই বন্ধুরা উঠে গেছে যা হোক উঠলো। হ্যাঁ সাইড হয়ে যাবে, চাপ নাই, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি লাইট জ্বালিয়ে রেখে দিলাম আগে থেকে। আর এদিকে একটা ভট বটি আর একটা মোটরসাইকেল ফেঁসে আছে, আবার একটা ডালা বটি ঢুকিয়ে দিচ্ছি, বলেও ঢুকোই না, এই ট্রাকটা বাড়াও ঢুকিয়ে দিয়েছে।
বন্ধুরা যা হোক ফাইনালি সাইড হলো, নিয়ে বেরিয়ে গেলাম। ঠিক আছে, ডালাবড়ি গাইছে এটা একটা সমস্যা, ঠিক আছে। আর এইও বাপরে বাপরে, আমাদের বাড়ি বসিয়েছে কিন্তু, আর ওইদিকেও একটা আগে থেকে কিন্তু ডালাবড়ি বসিয়ে দিয়েছে। আর ডালাবড়ি গাড়িতে পিছনে যদি পিছন দিকে যেখানে উঁচু জায়গা হয়ে যায় না, কিন্তু তোরা উঠবে না, এটা একটা সমস্যা, চাকা রোল করতে লাগবে। হ্যাঁ, দেখা যাক ওই গাড়িটাকে আবার কি করে ব্যাখ্যা দেওয়া যায়, দেখা যাক। ওই জায়গায় যদি টেলার হতো না, তাহলে ওখান থেকে আর গাড়িটা উঠাইতেই পারছো না, তার কারণ হচ্ছে টেলারে কেটে দিত। আর টেলারে তো জগ লাগাবে জায়গা না, এটা ডালাবড়ি বলে ধরো জগ লাগাইলে চাকাটা বসাইলে বলে ধরো উঠলে। হ্যাঁ, সেক্ষেত্রে টেলার হইলে কোনো মতেই মানে সামনেও যেত না, ব্যাকেও আসতো না। তখন সেই মুহূর্তে কি হইতো, তো ক্রেন দিতে হইতো। একটা গাড়ি এরকম ফেসে গেছিল, ইথা কি বলে গুরাব বলে জায়গা আছে কলকাতার দিকে, ওইখানে এরকম ভাবে ফেসে গেছিল। তা কোনো মতো গাড়িটাকে উঠাইতে পারেনি, তারপরে ক্রেন নিয়ে এসে ক্রেনে করে উঠায়। হ্যাঁ, আর এই 16 ডাম্পার কি হবে বলতো, কোনো জায়গার দল একরকম ফাঁসবে না বলতে গেলেই চলে। এরকম যে চাকা রোল করতে লাগা, 4টে চাকা জাম আছে, গিয়ার আছে এখানে, ওই গিয়ার দিয়ে দেবো, গাড়ি অটোমেটিক উঠে যাবে। হ্যাঁ, এইটাই হচ্ছে 16 ডাম্পার ধরো ভালো ভালো দিক আছে, তাছাড়া ধরো সবই ধরো খারাপ দিক। বন্ধুরা এখন আমি যাচ্ছি এই চৌহাট্টা রোডে, কিছু দূর পরে চৌহাট্টা। এই রোডটা ধরো আগে খারাপ ছিল, তো এখন ধরো বর্তমানে ঠিক হয়ে গেছে। কিন্তু ধরো সিঙ্গেল রাস্তা। এই রোডটাতে সে একদিন আগে ভিডিও করেছিলাম যে ছাগল গরু টাকা দেওয়া হয়েছে, মাথা খারাপ, ঠিক আছে। এই রোডটাতে আবার আজকে আমাকে যেতে হয়েছে বাধ্য হয়ে, কি করবো, কিছু করার নাই, সাইডে ব্রিজ বন্ধ হয়ে গেলো হঠাৎ করে, কি করবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আগে যাই। মোবাইল পাবে সাল হারামে, দেখে না মোবাইল টিপতে চলে আসছে, মরে যাবে না লে বড় গাড়ির দোষ, ঠিক আছে। যখনই মানে ছোট সঙ্গে বড় হবে, তখন কি হবে বলো তো, বড়রই দোষ হয়। ও এখনই মোবাইল চালা যেতে এক হাতে গাড়িটাকে নিয়ে আসছে R15, এখন যদি লেগে যেত তাহলে কিছু করা ছিল না, আমাকেই এখন প্যানানি দিত। এখন আলাম আমি এই সিঙ্গেল গ্রামটার পিছনে, আর এখানে সিভিক আজকে আটকে দিয়েছে আমাকে, ওইদিকে এখন বর্তমানে গাড়ি ছেড়েছে সেই জন্য। আর আজকে প্রচুর খালি গাড়ি কিন্তু এইদিকে আসছে, কারণ সাইডটা ব্রিজ বন্ধ হয়ে গেছে না, হট করে সব খবর পাইনি, নিয়ে এইদিকে চলে এসছে সব। ওই একটা গাড়ি লেগে আছে লিল্যান্ড, আমার এগোতে ও বেচারি 8 ঘন্টা ধরে লেগে আছে। এই ওই গাড়ির ড্রাইভার। হ্যাঁ, এই সপ্তমদার সঙ্গে অনেকদিন পর দেখা। ভালো আছো সপ্তমদা? হ্যাঁ, কি গাড়ি চালাচ্ছ এখন? এখন বাড়িতে আছো? তো আচ্ছা, আমাদের টেলার চালাচ্ছিল না, এখন ধরলো মানে টেলার থেকে টেলার চালাই না, এখন বাড়িতেই আছে। তারপর এখন মানে কিছুদিন পরে টেলার দেওয়ার ব্যবস্থা করছি। আর এই বন্ধু লিল্যান্ড গাড়ি চালাইছি। এখন লিল্যান্ড গাড়ি কিরম ওঠে? সব একই গাড়ি। তেল সার্ভিস কেমন দিছে? হ্যাঁ, 3 দেয়, 3-এর ওপরে? আমার তো 3 যায় না, সত্যি কথা বলে দিচ্ছি। হ্যাঁ, খালি গাড়ি ওয়াট কত পড়ে? 17 টন 400। 17 টন 400, বাপরে বাপরে। হ্যাঁ, আমারও প্রায় 17 টনের কাছাকাছি চলে গেছি। কি বলিবার, এই গাড়িটা খানি হাইট বেশি, তো সেই জন্য ধরলো ওজনটা বেশি। ছোট বডি নিলে ধরলো মানে হয়। আর এটা ধরলো মানে কি ধরলো ওভারলোড চালা যাবে এই গাড়িটাতে। এটা ওভারলোডের জন্য অ্যাকচুয়ালি গাড়িটা বানিয়েছে, কিন্তু ধরো এখন আন্ডারলোড চালাইছে, কি করবে মালিকে, উপায় নাই। এখন ওভারলোড চালাইলে ধরো বাস কে যাবে এখনো। তা ঠিক আছে বন্ধুরা, এখন দাঁড়িয়ে থাকি, কতক্ষণ ছাড়ছে দেখা যাক। এই সিভিক ওইদিকে কিন্তু সিভিক নাই, এবার এইদিকে সিভিক দিয়েছে না, এদিকে গাড়ি আটকাইছে, ওইদিকে আটকাই না, দেখা যাক কতক্ষণ ছাড়ছে। আবার ফাইনালি বন্ধুরা এই লাভপুর ঢুকলাম, আর লাভপুরের পিছনে এখানে মুড়ি খেললাম, মুড়ি ঘুগনি বেগনি চপ করে খেললাম, পেট ভরে গেল। আর এইও রাহুল কিন্তু উঠলো না, ঘুমিয়ে আছে, বলছে আমি এককাল তো দুপুরে ভাত খাবো, কালকে রাত জেগেছে সবাই সেই জন্যে। আর রাহুলের একটা কাহিনী আছে বলবো, ঠিক আছে, পরে আমি। আর বন্ধুরা এই লাভপুরের এখানে রাস্তাটা নতুন করে করলেন, রাস্তাটা যা হোক অনেকটা চেওড়া হয়ে গেল, ঠিক আছে। আগে প্রচুর সংকীর্ণ রাস্তা ছিল, আর এখানটা প্রচন্ড মানে ডাউন রাস্তা। আর লাভপুর হচ্ছে আমাদের মানে একটা কবি জন্মস্থান, সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর একটা কি নাম বলে আমি জানি না। আর লাভপুর পেরিয়ে হচ্ছে লাভপুর কিন্নাহার। কিন্নাহার তো ভালো করে জানো, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি, ঠিক আছে। আর বন্ধুরা এখানটা প্রচন্ড পরিমাণে মানে ডাউন রাস্তা দেখতে পেছো, আর ভিড়ও কিন্তু রয়েছে রাস্তায় দেখতে পেছো, প্রচন্ড ভিড়। কিন্তু এই রাস্তা মানে যদি আমি ডাউনে ছেড়ে দিয়েছি কিন্তু, ঠিক আছে, দেখছো এই কত লটাপটি করছে। দিনের বেলাতে বন্ধুরা এইটাই খিচিবিচি হয়, মোটরসাইকেল, অটো, টোটো। একজন তো বলেছে কি বলে 3 ভাগ জল আর 1 ভাগ মানুষ, আর 96 ভাগ টোটো। কথাটা ভুল বলেনি কিন্তু, ঠিক আছে। এইখানটাতে বন্ধুরা রাত্রে এলে মানে যেতে মজাই লাগে, ঠিক আছে। ফুল টাউনে স্পিড ছেড়ে দেওয়া হয়, মোটামুটি ধরো 70-80 স্পিড উঠে যায়, ঠিক আছে। আর দিনের বেলাতে এই টোটোগুলো রাস্তার সাইডে দাঁড় করতেছে, তাও তো ধরো এগুলোতে মানে অনেক দোকান ছিল, আজ ছিল, ফুটপাথ ছিল, ঠিক আছে, সবকে সরিয়ে হাঁটিয়ে দিয়েছে কিন্তু। হ্যাঁ, এই বন্ধুরা গ্রামের ভিতরে রাস্তায় ঢুকলাম, নিয়ে এখানে হোটেল ফেলাম, ওই দুজনকে খুঁইয়ে দিছি। আমি কিন্তু খাবো না, আমাকে কিন্তু খিদে লাগেনি। আর এটা হচ্ছে একটা হোটেল, ছোট হোটেল। আর আমি সবসময় ছোট হোটেল দিকেই খাই বন্ধুরা, আগে খালিটা হোক তারপর ধরো খাবো। আর এখন বেজে গেল 1টা 15, ঠিক আছে। আর আমি মানে আমার সাধারণত ভাত খাই আমি ধরো 3টের পর থেকে,
3টে 4টে 5টা এরকম টাইমে ভাত খেতে সেই জন্য এখন খেতে লাগে না। ঠিক আছে বন্ধুরা, এখানে দাঁড়িয়ে যায়, আমি এখানে রেস্ট নিয়ে নিই, আমরা নিয়ে নিই, ওই জন্য খেতে বসে গেছি হোটেলে। ঠিক আছে, ফাইনালি বন্ধুরা খালি কমপ্লিট করলাম। খালি কমপ্লিট করে দেখতে পাচ্ছি টায়ার পাংচার হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এইখানে কোনো ওই যে পেছনে যে কাজটা লাগাইছিল এখানে সে কাজটা চলবে না, তার কারণ হচ্ছে এখানে তো চাকা ঘুরবে না। এখন এই রাহুল খুলছে, ঝাবা ঝাবা, রে বাপ রে বাপ, যা দিচ্ছে দেখছো তো, ক্ষমতা দেখছো তো, রাশিয়ান পুরো। কিন্তু মুখটা দেখালাম রাশিয়ানের মতোই লাগছে, চেচিসও রাশিয়ানের মতোই লাগছে। আর এই রফিকটার প্যানে চশমা হয়ে গেছে এখন স্টেপনি খুলছে ও। তো ঠিক আছে বন্ধুরা, চলো লেহানি লেগে দিই, নাহলে আর মারা যাবে। ঠিক আছে, এ দেখতে পাচ্ছি একটা নাট খুলতে পারে না, ঝাপা সব শেষ ঝাপা একটা খুলে না বন্ধুরা। ঠিক আছে, আমি হেল্প করে দিই। খুলেছে মনে হচ্ছে, হ্যাঁ আগুন বেরিয়ে গেল এখন। হ্যাঁ, প্রচুর স্টেক গুলো টাইট হয়ে গেছে। ঠিক আছে, এত গরম লাগছে, মাথায় পানি ঢাললাম। আস্তে আস্তে কোথাও কিন্তু আমি ধরো এসি ফেসি চালাইনি, বিনা এসিতে আছি, পুরো গাড়ি নিয়ে এসেছি কিন্তু আমি। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, ওখানে টায়ারটা লেগে পড়ে দিই। বন্ধুরা গাড়ি চালা তো শিখে নিবে, কিন্তু টায়ার ভরা কে শিখাবে? দেখি টায়ার ভরতে পারছি নাকি, আজকে পরীক্ষা চলছে। ভর 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 ভর, তুই ভর, সেন্টটা তুই করবে। গাড়ি চালা শিখবে ও। যা যা যা, ব্রেকআপ। আরে এই বন্ধুরা রাহুল লাগলো, দেখালাম এক চান্সে ভরে দিবে কিন্তু। এই বন্ধুরা রাহুল ভরবে, দেখা যাক। হ্যাঁ এই দেখতে পাচ্ছ, রাহুল এক চান্সে ভরে দিলি। রফিক আস্তে আস্তে শিখে নিবে, অসুবিধা নেই। রফিক ফাইনালি বন্ধুরা খালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম। আর এই রফিক বাঁ দিকে বসে আছে, আর এই আমার রাশিয়ান হেল্পার। রাশিয়ান এখন মুখ ঢেকে বসে রয়েছে। আজকে আমাদের কিন্তু প্রচুর অত্যাচার করেছে বন্ধু এই রাশিয়ানটাও। ঠিক আছে, আজকে সে পুরোনো রূপ দিন ফিরে আসছিল আর পাদুরে ম্যান। আজকে গ্যাস ছেড়েছে, আমাদের অবস্থা খারাপ করে দিলে কিন্তু। তো ঠিক আছে বন্ধুরা, চলো কেসারকে জায়গা। ঠিক আছে, এখন আমি যাচ্ছি আমোদপুর রোডে, এদিকে সোজা আমোদপুর উঠবে, নিয়ে আবার ডান দিয়ে ঘুরে যাবে। আমি লোড গাড়ি যেদিকে আসি, খালি গাড়ি কিন্তু অন্য রাস্তায় যাই। ঠিক আছে, ওই রাস্তায় সিঙ্গেল রাস্তা তো, সেই জন্য ধরো দিই না ওদেরকে। এদিকে ডবল রাস্তা, কোনো অসুবিধা হবে না। এদিকে দুনিয়ার বাম্পার, আগেও তো দেখেছি, মানে বাম্পারে মাথা খারাপ এই রাস্তাটাতে। তো ঠিক আছে বন্ধুরা, চলো দ্বিতীয় ট্রিপ লোড করি। ফাইনালি বন্ধুরা এখন আমি সিউড়ি পেরিয়ে দাঁড়ালাম, আর এখান পর্যন্ত নিয়ে এসছে রাহুল ধরো আমি লোড ফোড কমপ্লিট করে দিলাম, নিয়ে তারপর ঘুমিয়ে গেলাম। তার কারণ হচ্ছে আমার দিনের বেলাতে একবারে ঘুম আসেনি কিন্তু। ঠিক আছে, দিনের বেলাতে আমি ঘুমাতে গেলাম, আর কি বলে এক জায়গায় পুলিশ ধরলে, এক জায়গায় চাঁদা বালাতে, তারপর ফোনে ঘুমই হলো না কোনো মতে। নেই রাত্রে যা হোক ঘুমটা ধরো আমার পারফেক্ট হলো। ঠিক আছে, আর এখন বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি সিউড়ি পেরিয়েই, ফাঁকা রাস্তার মধ্যে আমাকে রাহুল দিলে, এতক্ষণে গাড়ি দিলে আমাকে। ঠিক আছে, আর এই রফিক গাড়ি মাত্র উঠলো, গাড়ির হেডলাইটগুলো ধুলাই করছি। গাড়ির কাঁচার তো অবস্থা খুবই খারাপ আছে, তাহলে না এবার ধরো হেডলাইটগুলো ধরো যদি পরিষ্কার করে দেয়, তাহলে ধরো রাস্তাটা দেখতে পাবো কমসে কম। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, বেশি রাত্রে ভিডিও করবো না। রাত্রে ধরো মানে কি বলে, এইদিকে বৃষ্টি হয়েছে তো, নিয়ে ধরো ক্যামেরা অতটা ভালো খেলবেও না। মানে পাহাড়ে আবার প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, 1 হাঁটু করে জল। আমি ভাবলাম ক্যামেরা করবো না, আগে ঘুমটা আগে। ঠিক আছে, জান থাকলে অনেক ভিডিও বানাইতে পারবো, জান না থাকলে কিছুই বানাইতে পারবো না, এরকম ব্যাপার। ঘুমিয়ে গেলাম, রাহুলকে দিলাম। রাহুল আবার এই খাওয়া দাওয়া করে আর করে এই মাত্র ঘুমিয়ে গেল আবার ও। আর আমাকে অনেকজন বলছে যে গাড়ি চালা শিখবো, শিখিয়ে দাও, হ্যান দাও ত্যান দাও। আরে বন্ধু আমার একটো হাত কজনকে লোবো বলো আমি? ঠিক আছে, গাড়ি শুনে লাও, একটা কথা বলছি, গাড়ি তুমি 6 চাকা চালা শেখো আর 10 চাকা চালা শেখো। ঠিক আছে, তুমি 6 চাকা 10 চাকা যদি চালাতে পারবে, তুমি 16 চাকা, তুমি 18 চাকা, তুমি বাস ভলভো যে যা দিবে সবই চালাতে পারবে কিন্তু। ঠিক আছে, আমাকে তুমি এই মুহূর্তে আমাকে যে গাড়ি দাও না কেন, আমি সব গাড়ি চালিয়ে দেবো কিন্তু। ঠিক আছে, এই গাড়ি জিনিসটা এমন, তুমি যদি একটা পারো সবই পারবে কিন্তু। ছোট গাড়িতে ধরো মানে হয়তো, কিন্তু ছোট গাড়ি থেকে ছোট গাড়ি যদি চালা শেখো, তারপর যদি বড় গাড়িতে আসো, তাও ধরো অনেকটা অল্প সময় মানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমার ধরো ক্লাসটা, অ্যাক্সেলটা, ব্রেক এইদিকে হালকা হালকা আইডিয়া চলে আসবে কিন্তু। ঠিক আছে, আর আমাকে এখন তুমি ছোট গাড়ি দাও, বড় গাড়ি দাও, ভলভো বাস দাও, যে যা দিবে দাও। ঠিক আছে, 10 মিনিট অসুবিধা হবে, তারপরে কিন্তু সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসি বন্ধুরা, গুড নাইট, বাই।